ভোট দেওয়ার আগে নিজেকে বারবার প্রশ্ন করুন, আপনি কাকে ভোট দেবেন? যাকে আপনি ভোট দিতে চাইছেন তার কাছে আপনি নিরাপদ কিনা? যাকে আপনি ভোট দিতে চাইছেন আপনার নিজের কন্যা সন্তান, আপনার আদরের মেয়েটা নিরাপদ কিনা? যাদেরকে ভোট দিতে চাইছেন তাদের কাছে আপনার প্রিয়তমা স্ত্রী নিরাপদ কিনা? তাদের কাছে আপনার বৃদ্ধ মা নিরাপদ কিনা? নাকি আপনি যাকে ভোট দিতে চাইছেন এমন কাউকে আপনি ভোট দিচ্ছেন কিনা যার কর্মী সমর্থকরা, যার নেতাকর্মীরা রাস্তা থেকে আপনার সুন্দরী মেয়েটাকে তুলে নিয়ে ধর্ষণ করবে? আপনি যখন দূরে থাকবেন, আপনার স্ত্রী যখন আপনার বাচ্চাকে স্কুলে দিতে যাবে বা নিজে কোনো কাজে যাবে, রাস্তায় বের হলে আপনার সুন্দরী স্ত্রীটাকে তারা ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করবে কিনা? কারা করতে পারে, কারা করতে পারে না, এটা আপনারা বোঝেন। অতীত ইতিহাস ঘাটেন। এই দেশের ইতিহাসে কারা রাস্তা থেকে তুলে নিয়ে মানুষের মেয়েদেরকে ধর্ষণ করে মেরে ফেলেছে পত্রপত্রিকায় রয়েছে। অন্তত 20 বছরের ইতিহাস দেখেন, আর গত 1.5 বছরের ইতিহাস দেখেন, তরতাজা আপনাদের কাছে আছে। ইতিহাস পর্যালোচনা করেন, যার কাছে আপনি নিরাপদ। যারা নিজেরা মারামারি করে 270 জনের বেশি লোক, নিজেদের মতাদর্শের লোক যদি কেউ মেরে ফেলে, আপনি বা আমি তাদের কাছে আসলে কি নিরাপদ? কোনোভাবে নিরাপদ? নিজেকে প্রশ্ন করেন। কথায় চায়ের দোকানে ধরেন, চায়ের দোকানে আপনি কোনো একটা বিষয়, আপনি স্বাধীন দেশের নাগরিক, আপনি আপনার মত প্রকাশ করতেই পারেন। হয়তো কোনো একটা বিষয়ে তাদের সাথে দ্বিমত হয়ে গেল, ফলাফল তাদের গুন্ডা বাহিনী আপনাকে একসময় আক্রমণ করলো, হয় আপনি চিরতরে পঙ্গু হয়ে গেলেন, অথবা আপনার ঠিকানা হলো কবর। তখন আপনার ছোট্ট শিশু বাচ্চাটা এতিম হবে, আপনার স্ত্রী বিধবা হবে, আপনার মা তার বুকের ধন আপনাকে হারাবে। অতএব খুব নিরিবিলি ভাবুন। ভাবাটা খুব প্রয়োজন আমাদের। এমনকি আপনিও যদি কোনো নেতাকর্মী হয়ে থাকেন কোনো দলের, আপনি নিজেকে প্রশ্ন করেন যে আসলে আপনি কি আপনার নিজের দলের কর্মীদের কাছে নিরাপদ? কখনো কোনো কাজের ভাগ বাটোয়ারা কিংবা সরকারি কোনো বরাদ্দের ভাগ বাটোয়ারা, কোনো ত্রাণের ভাগ বাটোয়ারায় একদিন আপনাকেও তারা কুপিয়ে আহত করবে না তো? কোনো একটা কিছুর দ্বন্দ্বে